একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একবার কমেন্ট নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো এখানে 10 ভোল্ট 110 ভোল্টের যে ডায়েটটি সেটি বারবার কাটে কেন, পাশাপাশি আমাদের আউটপুট বারবার কাটে কেন এবং কোন আউটপুটগুলো লাগালে আমাদের টেকসই হবে, সবগুলো বিস্তারিত একবার কমেন্ট নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এখানে আমাদের 110 ভোল্ট দেখাই একটু। এখানে আমাদের বি পজিটিভ 110 ভোল্ট এখানে যে আমাদের ডায়েটটি আছে, এই ডায়েটটি আমরা যখন নতুন সার্কিট কিনি, যদি নতুন সার্কিট হয়, অনেক সময় এই ডায়েটটি আমাদের বিভিন্ন সমস্যা থাকে বা নিম্নমানের ডায়েটগুলো ব্যবহার করা হয়, বা এখানেও আমাদের আউটপুট ট্রানজিস্টর নিম্নমানের ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনারা অরিজিনাল ডায়েট বা পুরাতন একটি সার্কিট থেকে খুলে একটি ডায়েট লাগাবেন, আর এখানে একটি আপনারাও আউটপুট ট্রানজিস্টর লাগাবেন যে আউটপুট ট্রানজিস্টর মোটামুটি ভালো। এখানে আপনারা 5202 লাগাতে পারেন, 1803, 1802 বা 2499 লাগাতে পারেন, যাই লাগান না কেন, কিন্তু এখানে ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করবেন। অনেক সময় না বাজারে আমাদের মার্কেটে নিম্নমানের ট্রানজিস্টর পাওয়া যায়, তো এর ভালোটাও পাওয়া যায়। আপনারা যখন দোকানে যাবেন তখন বিস্তারিত জিজ্ঞাবেন যে আসলে এটার ভালোটাও কিন্তু পাওয়া যায়। তো ভালোটা একটু ভারী হয়, আপনারা চিনবেন কিভাবে? ভালোটা একটু ভারী হবে, একটু ভারী দেখতে, আর দেখতে একটু পুষ্ট হবে। আর যেটা নর্মাল সেটা হালকা পাতলা। তো এটা আপনারা ভালোভাবে দেখে তারপর ভালো মানের একটি ট্রানজিস্টর আপনারা ব্যবহার করবেন। আবার অনেক সময় আপনারা কেলয় ব্যবহার করেন, পাওয়ার সেকশনে কেলয়। তো কেলয় লাগাইলেও আপনারা কিন্তু নিম্নমানের কেলয় ব্যবহার করেন আর নিম্নমানের ওয়াট ব্যবহার করেন। তো নিম্নমানের ওয়াট যখন আপনারা ব্যবহার করেন কেলয়, তো অনেক সময় আমরা 180 ভোল্ট 180 ওয়াট বা 100 ওয়াট ব্যবহার করি। তো 180 ওয়াটটাই আমাদের ব্যবহার করা উচিত। যত ওয়াট আমাদের পাওয়ার সেকশন থেকে ভালো হবে, তত আমাদের আউটপুট সেকশনে আমরা ভালো পাবো। অনেক সময় কিন্তু কেলয়তে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে থাকে, তখনও কিন্তু আমাদের কিন্তু 110-এর জায়গায় আমাদের অনেক হাই ভোল্টেজ হয় চপার থেকে, তখনও কিন্তু আমাদের ডায়েটটি নষ্ট হতে পারে। আবার অনেক সময় দেখা যায় এখানে বি পজিটিভ ভোল্টেজের পিছন দিকে আসলে এখানে যে রেজিস্ট্যান্স আছে, 3টি রেজিস্ট্যান্স একসাথে করা আছে, তো এটার ভ্যালু যদি নষ্ট হয় বা কোনো একটা রেজিস্ট্যান্স যদি নষ্ট হয়, তাহলে এখানে আমাদের হাই ভোল্টেজ হয়, 110-এর জায়গায় আমাদের 200 বা 250 ভোল্টেজ হয়, তখনও কিন্তু আমাদের এই ডায়েটটি কাটে। আবার কিন্তু আমাদের এখানে আউটপুট ট্রানজিস্টরটি যদি শর্ট থাকে তাহলে কিন্তু বারবার কাটতে পারে। ফ্লাইব্যাক যদি আমাকে শর্ট থাকে তাহলে কিন্তু বারবার কাটতে পারে। আউটপুট ট্রানজিস্টর আর ফ্লাইব্যাক যদি বেশি শর্ট থাকে তাহলে কিন্তু এখানে ভোল্টেজ অনেক সময় 0 হয়ে যায়, 110-এর ভোল্টেজটা 0 হয়ে যায়। তখন এখানে যে রেজিস্ট্যান্স এটাও কিন্তু কেটে যায়, আবার এখানে যেটি ডায়েট আছে এটাও কেটে যায়। তাই অবশ্যই দেখবেন এখানে আউটপুট ট্রানজিস্টর শর্ট আছে কিনা বা ফ্লাইব্যাক শর্ট আছে কিনা, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি কিন্তু দেখা দেয়। তো অনেক সময় প্রিন্টও শর্ট থাকে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। পাওয়ার সেকশন থেকে অতিরিক্ত ভোল্টেজ যদি চপার থেকে আউট হয় তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। তো তাই ভালো মানের কেলয় লাগাবেন। আর কেলয় লাগালে কিন্তু কম ওয়াটের যে কেলয়টি আছে সেটা কিন্তু লাগালে অনেকগুলো সমস্যা দেয়। যেমন এখানে যদি আমাদের পাওয়ার সেকশনে ভোল্টেজ কম হয়, তাহলে আমরা যখন সাউন্ড দিব, সাউন্ড সেকশনে যখন সাউন্ড দেবো বেশি, তখন কিন্তু পর্দা চিকন হয়ে যায়, পর্দা ছোট হয়ে যায়। আপনারা যা বলছিলেন এর আগেও আপনারা এনে আমাকে বলছিলেন যে সাউন্ড দিলে আমাদের পর্দা ছোট হয়ে যায় বা পর্দা এরকম বাড়ি খায়। তো এরকম হলে আমাদের পাওয়ার সেকশনটা আগে ওকে করতে হবে, ভালো মানের কেলয় লাগাতে হবে, আর না হয় যত সম্ভব এটা হচ্ছে আপনার পাওয়ার সেকশনের মূল যে এসএমপি এটা আপনারা একদম মুখে করবেন। যদি না হয় তাহলে কেলয় ভালো মানেরটা লাগাবেন। কেলয়ের ভিতরে যে আমরা একটা ট্রানজিস্টরের উপরে যে আমরা পেপার দিই, ওটা পেপার ছাড়াও লাগানো যায়, তার মানে ওটা মেটাল, ভালো মানের কেলয় পাওয়া যায়, এটাও আপনারা লাগাবেন। 180 ওয়াট অবশ্যই হবে। তো এই হলো মোটামুটি আমাদের ক্লাস। তো আগে একটি ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে আমাদের স্ক্রিন ফুল তারপর ভার্টিক্যাল সমস্যা, তো এটা দেখেই আসবেন। তো প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু A to Z দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডায়েটগুলো, এখানে আপনার ডায়েটটা খুলে ভালো মানের ডায়েট, বা এখানে আপনারা ডায়েট বাড়াতে পারেন, একটু বড় সাইজেরও লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি এইরকম করি। তো আর এটার পাশাপাশি এই যে বলছিলাম 3টি রেজিস্ট্যান্স থাকে, এই যে 3টি রেজিস্ট্যান্স, এই 3টি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু অতিরিক্ত ভোল্টেজ সাপ্লাই হবে 110 ভোল্টের। এগুলো আপনারা দেখে নেবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি পাশেই থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অন রাখবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।